অনেকদিন আগে হৃদয়পুর গ্রামে মুন্নি নামে এক দুধওয়ালি থাকত। মুন্নির দিন শুরু হতো রাত থাকতে থাকতে। ঘুম থেকে উঠে তার প্রথম কাজ গোয়াল ঘর পরিষ্কার করে সুরভিকে খেতে দেওয়া। মুন্নি সুরভিকে খুব ভালোবাসত। সুরভি ছিল ওর মেয়ে। সুরভিরও একটা বকনা বাছুর আছে। মুন্নি তার নাম রেখেছে ধবলি। সুরভি আর ধবলি ওদেরকে নিয়ে মুন্নির দিন কাটে। মুন্নি দুধ দেয়, ধবলিকে খাইয়ে দুধ জাল দিতে বসে। দুধ জাল দিয়ে ঘি বানায়। মুন্নির হাতের ঘির খুব নাম। হৃদয়পুর গ্রামে সবাই মুন্নির কাছ থেকে ঘি নেয়, দুধ নেয়। বেলা থাকতে থাকতে মুন্নি ঘি নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের পথে পথে ঘি ফিরি করে বেড়ায়। ঘি নেবে গো, ঘি, বিশুদ্ধ ঘি, ঘি নেবে গো, ঘি, ভালো ঘি, বিশুদ্ধ ঘি, ঘি নেবে গো। ওর গলার আওয়াজ শুনে গ্রামের সবাই ঘি কেনবার জন্য ব্যাকুল হয়ে উঠত। মুন্নি, আমার 1 কিলো ঘি লাগবে। মুন্নির থেকে ঘি নিয়ে দাম দেয়। মুন্নি চলে যায় অন্যজনের কাছে। এমনি করে দিন কাটে মুন্নির। মুন্নির এবার বারন্ত দেখে মুন্নির প্রতিবেশী কালু আর তার বউ মানদার খুব হিংসে হয়। ওরা স্বামী স্ত্রীর পরিকল্পনা করে যে মুন্নির মতো তারাও ঘির ব্যবসা করবে। একদিন কালু তার বউকে বলে, দেখো গিন্নি, আমাদেরও গাই গরু আছে, আমরাও ঘির ব্যবসা শুরু করে দিতে পারি। কিন্তু ওই মুন্নির যে নাম ডাক, সেইখানে আমাদের বিক্রি হবে কি করে? সব হবে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, আমরা ওই মুন্নির থেকে কম দামে ঘি দেব। তাতে অর্ধেক থাকবে বনস্পতি তেল আর অর্ধেক ঘি। আর অল্প ছড়িয়ে দেব ওই ঘিয়ের গন্ধওয়ালা পাউডার। এই বলে তারা ঘির ব্যবসা শুরু করে। প্রথমে কালু যায় মোড়ল গিন্নির কাছে। গিন্নিমা, গিন্নিমা, ঘি নেবেন? শুদ্ধ দেশি ঘি। না গো কালু ভাই, আমি তো মুন্নির থেকে ঘি নিই, ওর ঘিটা খুব ভালো গো। এই দেখুন গিন্নিমা, আমি কি আপনাকে খারাপ ঘি দেবো? একবার 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 ঘিয়ের গন্ধটা শুকুন, শুকুন, শুকুন। এই বলে কালু ঘিয়ের পাত্র ঢাকনা খোলে। ঘিয়ের পাউডার মেশানো গন্ধ মোড়ল গিন্নিকে মাতিয়ে দেয়। বাহ, গন্ধ তো বেশ ভালো। মুন্নির ঘিতে তো কই এরকম গন্ধ নেই। কি আর বলবো মা, আমি কারুর নামে বদনাম করি না, তবু বলছি ওই মুন্নি ওই দুধে এত জল মেশায় যে জাল দিলে না ওই ঘিয়ের সেই গন্ধ আর বের হবে কি করে বলুন তো? মা, আপনি যে দামে মুন্নির ঘি নেন তার অর্ধেক দামে আমি আপনাকে দেব। এই কথা শুনে মোড়ল গিন্নি তো ভারী খুশি। কালু এখন ওর বাঁধা ঘি বিক্রেতা। মোড়ল গিন্নি গ্রামের সব মানুষকে বলে দিলেন যে মুন্নি একটা ঠক। মুন্নি আর কি করে, অল্প ঘি তৈরি করে দূর গ্রামে ফিরি করে। বাড়ি ফিরে সুরভি আর ধবলিকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, সুরভি, সুরভি, বলতো আমার কি দোষ? লোকে সবাই আমায় কেন ভুল বুঝলো সুরভি? মুন্নি হাউ হাউ করে কাঁদতে থাকে আর অবলা সুরভি ছল ছল চোখে তাকিয়ে থাকে মুন্নির দিকে। একদিন মুন্নি দূর গ্রামে ঘি বেচতে যাচ্ছে। পথে এক গ্রামবাসী তাকে ডেকে বেশ কড়া ভাবে বলে, মুন্নি, মুন্নি, তোমাকে তো সৎ ভাবতাম, তুমি এতদিন আমাদের ঠকালে। কালুর ঘিয়ের গন্ধ এই তোমার থেকে অনেক ভালো, অনেক ভালো, আর দামও তোমার অর্ধেক। ছি 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 মুন্নি, ছি। মুন্নি মুখ বুঝে সব কথা শুনল। সে একা একা বসে কাঁদল। আজ সুরভির চোখেও জল, সুরভিও কাঁদছে। কালুর খুশি আর ধরে না। তার বিক্রি দেখেছে। সে আরো লাভের আশায় ঘিতে আরো বেশি বনস্পতি তেল মিশিয়ে
গ্রামের পথে পথে বিক্রি করতে করতে সে পৌঁছলো সত্য হালুইকরের বাড়ির কাছে।